আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে সারাদিন আমি কি রান্না করেছি, কি কাজ করেছি সব কিছু এই ভিডিওতে থাকছে। তো আশা করি সবার ভালো লাগবে। তো এই যে প্রথমে সকালে ফ্রেশ হয়ে ছেলেকে খাওয়িয়ে এখন নিজের খাবার রেডি করে নেব। এদিকে সব কিছু কেটেও নিয়েছি। কি রান্না করব, মাছ ভিজিয়ে নিয়েছি, তারপরে ফুলকপি ভাপ দিয়ে নিব, ওটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার জন্য একটি ডিম পোস্ট করে নিচ্ছি। তো দেখেন কিভাবে ছিঁড়ছে, আমি তো এক দৌড় দিয়েছিলাম। তারপর এই তো এখানে ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি, আবার ওইদিকে উপরে ফ্যানও ছেড়ে দিলাম, মনে থাকে না মাঝে মাঝে। তো এই তো ডিমটা ভেজে নিচ্ছি আমি ভালোভাবে। এখন এই যে একটি রুটি আর একটি ডিম খেয়ে নিব। প্রায় 11টা বাজে, সকালে নাস্তা একটু দেরিতেই খাই আমি। তারপরে যে এইদিকে কচুলতি কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি, এটা চেপা শুটকি দিয়ে রান্না করব। তো এই যে এদিকে কড়াইতে পেঁয়াজ, রসুন, চেপা, লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। এদিকে আমার ফুলকপিগুলো বাবানো শেষ হয়ে গেছে। তো এই যে এর মধ্যে এখন সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, লতি তরকারিটা রান্না করব। তো এই যে এখানে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অবশেষ লতিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এই লতি তরকারিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই তো এখানে রান্না করে নিচ্ছি। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, ফুলকপি দিয়ে রান্না করব। তো এই যে এখানে মাছগুলো সুন্দর করে ভেজে নিব। আর এইদিকে আমার লতি তরকারিটাও সুন্দরভাবে হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। তো এই যে একটু পর এটাও নেড়ে দিচ্ছে, এটাও হচ্ছে, 2 চুলায় রান্না করছি। তারপরে যে বাবানো ফুলকপিগুলো আবার একটু হালকা ভেজে নিব। আমার কাছে মনে হচ্ছিল শীতকাল চলে এসেছে এই তরকারিটা রান্না করতে গিয়ে। আর হচ্ছে ফুলকপিটা একটু ভেজে নিলে আসলে মজা হয়। তো ফাইনালি আমার লতির রান্নাটা শেষ হয়ে গেছে, বাটিতে নামিয়ে নিয়েছি। অনেক মজা হয়েছিল খেতে, দেখেন কতটা সুন্দর হয়েছে। তারপর ওইদিকে ফুলকপির তরকারিটাও রান্না করে নিব। সব কিছু দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ওইদিকে আবার ছেলেকেও খাওয়াতে হয়, ওর দিকে দৌড় দিতে হয়, সব কিছু সামালে আবার রান্না করতে হয়। তো এত কিছু তো আর ভিডিও করা যায় না, তো যেটুকু পারি ওইটুকুই করি। তারপরে যে এদিকে হচ্ছে ফুলকপিটা ভালোভাবে কষিয়ে নিব এখন মশলার সাথে। এখানে একটি টমেটো দিয়ে দিয়েছি আমি, দেখেন শীতকাল মনে হবে না এই তরকারিটা দেখে। তারপরেই তো রান্না করছি, রান্না করে নিব, সুন্দর করে কষিয়ে নিব। তারপর কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানিও দিয়ে দিয়েছি। কালারটা দেখেন কতটা জোস হয়েছে, আর অনেক সুন্দর হয়েছিল রান্নাটা। এদিকে মাছগুলো সুন্দর করে বেজে নিয়েছি আমি। তো এই তো ঝোল ফুটে আসলে ওর মধ্যে এখন মাছ বেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তো আপনারা কি রান্না করেছেন কমেন্ট করে জানাবেন। এদিকে আমি আবার বেগুন চাক ভাজি করব, বেগুন চাক ভাজিও বসিয়ে দিয়েছি। এক এক করে সবগুলো বেজে নেব। তো এই যে এখানে কয়েকগুলো রয়েছে, তারপর এই যে এখানে কয়েকটা বেজে নিয়েছি, আরও কয়েকটা ভাজতে দিয়েছি আমি কড়াইতে। এদিকে ভাতও বসিয়ে দিলাম। তো আমার রান্নাগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইদিকে হচ্ছে পেঁয়াজ, উপর থেকে একটু পেঁয়াজ ভেজে বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি, খেতে খুবই ভালো হয়েছিল। তো এই যে আমার ফাইনাল লুক দেখেন, তরকারি কালারগুলো কত সুন্দর এসেছে। সব কিছু রান্না করে সুন্দর করে রেখে দিয়েছি। এইদিকে আমার বাবাটা আমার কোলে এসে বসেছে, আমাকে একটু আদর করো। তো তাকে একটু কোলে নিলাম, নিয়ে একটু দুষ্টুমি করলাম মা ছেলে পাকঘরে বসেই। তো অনেকে ভাবে বাসা বাড়ি শুধু রান্না বাড়াই করে, আর কোনো কাজ নেই। প্রতি রান্না করা শেষে অবশ্যই এই কাজগুলো করতে হয়, প্রতিবারই চুলা মুছতে হয়, পাকঘর পরিষ্কার করতে হয়। তো আজকের ভিডিওটি আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপরেই তো রান্না বাড়া শেষ, সব কিছু পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরের। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।